আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। দেখুন তো এই রেসিপিটা কোনো দিন বানিয়ে খাওয়া হয়েছে নাকি? যদি না কোনো দিন খেয়ে থাকেন অবশ্যই একদিন এই সাধারণ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সহজ এবং ভীষণ সাধারণ এই রেসিপিটি খাওয়ার পর অসাধারণ একটা তৃপ্তি আপনি পাবেন। দেখেই বুঝতে পারছেন কতটা তৃপ্তি করে আমি ভাতটা খেয়েছি। তো বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। রেসিপিটা বানানোর জন্য আমি রেগুলার যে চাল আমরা খাই সেই চালটাই আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে পানির পরিমাণটা জাস্ট একটু মেপে দিতে হবে। আমি 1.5 কাপ চাল নিয়েছি, তার জন্য 3 কাপ পানি এখানে আমি ইউজ করব। অল্প একটু মসুর ডাল নিয়েছি, অল্প একটু ছোলার ডাল নিয়েছি। মাপ করলে চালের সঙ্গে 5 ভাগের 1 ভাগ ডাল হবে আর 4 ভাগ চাল হবে। খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। 3টে টমেটোকে ধুয়ে নিয়ে নিলাম। 2টো আলুকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। সবগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আগেই বলেছি যতটা চাল তার ডাবল পানি নিতে হবে। 1.5 কাপ চালের জন্য এখানে আমি 3 কাপ পানি নিয়ে নিলাম। নর্মাল পানি আমি ইউজ করছি। এখানে আমি শুধুমাত্র লবণ আর তেল ইউজ করব। 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন সরিষার তেল আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 2টো সিটি আমি দিয়ে নেব। যতক্ষণে সিটি হচ্ছে আমি আলু টমেটো মাখার জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা একটু কেটে নেব। 2টো সিটি হওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিলাম। 5 মিনিট রেস্টে রেখেছি। যখন নিজে থেকে ঢাকাটা খোলা যাবে তখনই আমি ঢাকাটাকে ওপেন করছি। কতটা ঝরঝরে ভাত হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এখন কিন্তু একদমই গরম আছে। জাস্ট আমি ঢাকাটা ওপেন করেছি, 5-10 মিনিট পর এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। মাঝে মাঝে এই রকম ভাত রান্না করে আমরা প্রায়ই খাই। তো যেহেতু একটা চ্যানেল আছে তো ভাবলাম একটু শেয়ার করি এই অসাধারণ রেসিপিটি। যতক্ষণে প্রেসার কুকারে সিটি হচ্ছিল আমি এদিকে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছিলাম। আলু টমেটোগুলোকে উঠিয়ে নিলাম ভাতের মধ্যে থেকে। আলুটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি চামচ দিয়ে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর টমেটোর স্কিনগুলোকে আমি ফেলে দেব। একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি। এই পোড়া শুকনো লঙ্কাটার জন্য কিন্তু দারুণ ফ্লেভার আসবে। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাঝে মাঝে বিরিয়ানি বা পোলাও করলে দুপুরে খাওয়ার পর আর রাতে বিরিয়ানি বা পোলাওটা খেতে ইচ্ছা করে না, তখন 10 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এই রকম ভাত আমি একটু রান্না করে নিই। কতটা ইয়ামি হয়েছে মাখাটা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম ইনগ্রিডিয়েন্টস আপনারা বাদ দেবেন না, কারণ টমেটোর টক আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কার পোড়া শুকনো লঙ্কার ফ্লেভারে জাস্ট মাখাটা অসাধারণ হয়। মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু সার্ভ করে নেব। খাওয়াটা তো আগেই দেখিয়ে দিয়েছি, তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন এই সাধারণ এবং সহজ রেসিপিটি। আমি তো বলবো এটা একটা সুপার টেস্টি অ্যান্ড সুপার হেলদি রেসিপি। আপনারা চাইলে এর সাথে একটা সিদ্ধ ডিম বা ডিম ভাজা রাখতে পারেন, কিন্তু আমার আর কিচ্ছুটি লাগে না। আমি জাস্ট এটা দিয়েই 1 থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারি। আমার ঈশানও ভীষণ ভালোবাসে এই ভাতটা খেতে, তো আমি প্রায়ই বানাই। সাদা সাদা ভাতের মধ্যে হলুদ হলুদ এবং অরেঞ্জ ডাল, তার সাথে এইরকম কালারফুল একটা আলু টমেটো মাখা, দেখেই খাওয়ার একটা ভক্তি চলে আসে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।